নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি নারকেলের নাড়ু গুড় দিয়ে। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। কড়াইতে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম, হাফ চামচ মতো। এখানে 5খানা নারকেল আছে, যেগুলো কুড়িয়ে নিয়েছি আমি। তোমরা চাইলে নারকেলটা খোসা থেকে বার করে মিক্সিতে একবার চালিয়ে নিতে পারো। নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটুখানি এরকম ডালা মতো হয়ে গেছে। মিডিয়াম হিটে একটু নারকেলটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। যখন নারকেলটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, হালকা গরম হয়ে যাবে, তখন আমরা ফ্লেমটা বন্ধ করে দেব। ঠিক এরকম সময় সামান্য একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। নাড়ুর মধ্যে এলাচের যে গুঁড়োটা থাকে ওটা খেতে খুব ভালো লাগে। আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এই সময় আমি গ্যাসের যে ফ্লেমটা আছে বন্ধ করে দিলাম। আমি এখানে গুড় দিয়ে নাড়ু বানাচ্ছি, আর এই গুড়টা একটু কম জাল দেওয়া, যার জন্য একটু হলদেটে ভাব আছে। তোমরা যদি চিনি দিয়ে নাড়ু বানাও তাহলে এই সময় চিনি দিয়ে দেবে, আর নারকেল নাড়ু যদি চিনি দিয়ে করো অবশ্যই একটু পাউডার দুধ দেবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। যেহেতু আমি গুড় দিয়ে বানাচ্ছি তাই পাউডার দুধ আর দিলাম না। এবার ভালো করে গুড়টা নারকেলের সাথে মাখিয়ে নিতে হবে। তো স্প্যাচুলাটা রেখে আমি হাত দিয়ে ভালো করে নারকেল আর গুড়টা মাখিয়ে নেব। করে তাড়াতাড়ি হয়েও যাবে আর সুন্দরভাবে গুড়টা নারকেলের সাথে মিশে যাবে। হাতে করে ভালো করে মেখে নেব। পাঁচটা নারকেলের জন্য আমি এখানে 500 গ্রাম গুড় নিয়েছি। এবার নারকেলটা আমাদের নাড়তেই থাকতে হবে 10 থেকে 15 মিনিট মতো, যতক্ষণ না এরকম আঠালো ভাব আসবে। ঠিক এইরকমভাবে দেখো আমার মা যেভাবে করছে, ভালো করে এরকম ঘষে দিয়ে নারকেলটা ভালো করে মেখে নিতে হবে, জাল দিয়ে দিতে হবে যতক্ষণ না আঠা আঠা ভাবটা আসছে। হাতে অল্প ঘি মাখিয়ে নেব, আর অল্প মন্ড করে দেখে নেবে যে নাড়ুটা পাকানো যাচ্ছে কিনা। তো দেখো এখানে নাড়ুটা ভালোভাবেই হয়ে যাচ্ছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, না হলে নিচে ধরে যেতে পারে। তো এইভাবেই আমরা সব নাড়ুগুলো পাকিয়ে নেব বা নাড়ু বানিয়ে নেব। একই রকমভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো হয়েছিল। বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারো। অবশ্যই এইভাবে বানিও বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।